তো গাইস আপাতত কেক নেওয়া হয়ে গেছে, কিন্তু আবার এখন বসে রয়েছি, তো একটা জিনিস ট্রাই করবো ভাবছি, সেটা দেখা যাক। তখন আমার জন্য একটা কেক, একটা স্পার্কেল ক্যান্ডেল। এখন কিন্তু চলে এসেছি হরিদাসমারিতে সুইট ডিলাইট নামক এই বেকারি অ্যান্ড ক্যাফেতে। সারপ্রাইজ থাকবে কি করে? সারপ্রাইজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাপি বার্থডে বিল্টু। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর এই শীত তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও। তো এখন কিন্তু রয়েছি আমি আমার বাড়ির ছাদে, আর এতক্ষণ ছিলাম দোকানে। তো দোকানে গিয়ে ভিডিওটা আপলোড করলাম, তারপর ছাদে আসলাম। শীতকাল বুঝতেই পারছো, একটু রোদে থাকতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন একটা ভাবছিলাম ভিডিও আপলোড করবো, যেটা ইউটিউবে আপলোড করেছি, বাস ফেসবুকে আপলোড করা হয়নি। ভেবেছিলাম ভিডিওটা আজকে আপলোড করবো, মানে একদিন পরে আপলোড করবো, যেটা ইউটিউব আপলোড করার একদিন পরে ফেসবুক আপলোড করবো। কিন্তু ভিডিও আপলোড করতে গিয়ে দেখি যে আমার ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছে। ভারী সমস্যা, মোবাইল থেকে আপলোড করতে গেলাম, মোবাইল থেকে আপলোড করতে পারছি না, মানে হচ্ছেই না আপলোড। এখন কী আর করা যাবে, মানে মোবাইল নেট থেকে আপলোড করার চেষ্টা করছিলাম, সেটা কোনোভাবেই আপলোড করতে পারলাম না। বাধ্য হয়ে রিচার্জটা করতেই হলো। কি বলবো গাইস, সকাল সকাল 470 টাকা চলে গেল, মানে একে ইনকাম নেই সকাল থেকে, তারপর খরচ। তো যাই হোক চলো, আপাতত এখন দোকানেই রয়েছি, মানে বাড়িতেই রয়েছি। খাওয়া দাওয়া করবো, 10টা বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর কথা হবে। এদিকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রয়েছি আমি আমার দোকানে। তো আজকে একটা শ্যুট করার কথা ছিল, কিন্তু সেই শ্যুটটা পসিবল উঠলো না, কারণ শ্যুটটা করার কথা ছিল গতকাল মডেল এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জন্য মানে দুটোর মধ্যে কমপ্লিট করতে বলেছিল, সেটা দুটোর মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে না, কারণ দুটোর পরেই ভিডিওটা আমাকে স্টার্ট করতে হতো। তো সেই জন্য হয়নি। আর আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাতে আমি যাচ্ছি না, সেই জন্য আজকেও হলো না। দেখা যাক কাল বা পরশুর মধ্যে শ্যুটটা হয় কিনা। তো চলো আবার এখন কিছুক্ষণ দোকানে থাকবো, তারপর যাবো পাড়ার দিকে। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা কী হচ্ছে না হচ্ছে। তো চলো, দুপুরবেলা খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পরে চলে গেছিলাম সেলুনে গিয়ে চুল দাড়িটা কেটে নিয়েছি, কারণ অনেকদিনই হলো চুল কাটা হয় না। তো যাই হোক আজকে চুলটা কেটে নিয়েছি এবং এখন কিন্তু রয়েছি দোকানে বলতে গেলে দোকানের বাইরে। এই জায়গা থেকে সকালে হয়তো ভিডিও স্টার্ট হয়েছিল, আবার বিকেলেও এখানেই আছি। তো ব্যাপারটা হলো যে কি করব বা কোথায় যাব, এখনও যাওয়ার কোথাও প্ল্যান হয়নি। তবে ভেবেছিলাম কালকে যখন বহরমপুর গেছিলাম, তখন ভেবেছিলাম যে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। জানি না সেখানে যাওয়া হবে কিনা, কারণ যেহেতু কালকেই বেরিয়েছিলাম একবার ঘুরতে, আবারও আজকে ব্যাপারটা চাপের হয়ে যাবে। তবে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সবটাই শেয়ার করবো তোমার সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ দেখছি এদিকে আমার বোন চলে এসেছে আমাদের বাড়ি ঘুরতে। কি করতে এসেছে জানি না গাইজ, শুধু আমাদের বাড়ি চলে এসেছে। কেন আসবে, বিয়ে দিয়ে দিচ্ছে মানে আর আসবেই না। কি বলছিলি? সন্ধ্যাবেলাতে যখন যাবি আজকে কোথায়, এই যে হরিদাসমাটি, তখন আমার জন্য একটা কেক, একটা স্পার্কেল ক্যান্ডেল, একটা কেক আনবো কি জন্য? কেক তো তোর 25 ডিসেম্বর চলে গেছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এটা বার্থডে কেক। কার? বিল্টুর। বিল্টুর বার্থডে? ইয়েস। কবে? আর কালকে 12টার সময় কাটবো, সারপ্রাইজ। कौन है ये लोग, कहां से आते हैं? গাইজ রাস্তাতে চটপটি যাচ্ছিল, কথা বলতে, চটপটি এখন খাবো, তারপর আবার প্রিয়ার সঙ্গে কথা হবে পরে। সো গাইজ আপাতত খাওয়া হয়ে গেছে, এবার প্রিয়ার কথা শুনবো কি বলছে, বল। কথা সেরকম কিছুই না, যখন যাবি আজকে হরিদাসমাটিতে, সে তো বললি। হ্যাঁ ওইটাই আর কি। তো আজকে রাত্রে 12টার সময় ভাবছি একটু সারপ্রাইজ দেবো। ও আচ্ছা, হাজবেন্ডের বার্থডে বলে কথা। ঠিক আছে, তো তোর উপর দায়িত্ব থাকলো, এনে দিস। ঠিক আছে। বিল্টুকে বলে দেবো আমি, এই না বলে দেবো বিল্টু তোমাকে ব্লগটা আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখাবো। না কিছু দেখাবি না, বলবি না এখন, না না, সারপ্রাইজ থাকবে কি করে? সারপ্রাইজ। হ্যাঁ বুঝতে পেরেছি। আনিনি, আনবো। আনবে কেক? দাদার উপর দায়িত্ব দিয়েছি। হ্যাঁ, দাদা এনে দেবে। তো যাই গিয়ে গাইস, কেকটা নিয়েছি, তার বলছে যখন কি বলবো, কেক এনে দেবো, কিন্তু ওই খাওয়াতে হবে, মোমো খাওয়াতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। কিছু খাওয়াবো। ঠিক আছে, মোমো খাই, এক্ষুনি আনতে যাচ্ছি। তো গাইস তোমাদের বলেছিলাম যে বহরমপুর আসবো কেক নিতে, বাট কেক নিতে আসার আগে এখন এসেছি আপাতত মোমো খেতে, কারণ অনেকদিন হলো মোমো খাওয়া হয়নি। তো পিজু, স্বামী আর এদিকে চলে এসেছি বিদ্যুৎ, 3জন মিলে চলে এসেছি কেক নিবো, এখানে মোমো খাবো, তারপরে বাড়ি ফিরবো। তার আগে দেখি যদি কোথাও যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। উইথ এক্সট্রা লেবু দুটো হবে তাই তো, আর একটা ভেজ স্টিক। তো আমার তো বন্ধুরা এখান থেকে নিয়ে নিলাম চিকেন মোমো। আমি গোড়াবাজার ঘাটে আসলে পরে বেশিরভাগ এখান থেকে চিকেন মোমো খাই, কারণ এখানে চিকেন মোমোর টেস্ট একটু আলাদাই হয়। তো চলো আপাতত খাওয়াটা কমপ্লিট করি, দেন কথা হচ্ছে। সো গাইজ আপাতত নিতে হবে একটা কেক, মানে বিল্টুর জন্য কেক নিতেই আসা। তো আপাতত কিন্তু এখন চলে এসেছি হরিদাসমাটিতে, সুইট ডিলাইট এই একটা নতুন একটা ক্যাফে খুলেছে। তো এখান থেকে কেক এবং কেকটা নেবো আর কি, এই ক্যাফে থেকেই।
বেশ ভালো একটা জায়গা, আগের দিন এসেছিলাম, বেশ ভালো লেগেছে, সেই জন্য আজকে আবার। তো চলো যাওয়া যাক, গিয়ে কেকটা নিই। এই হলো সুইট ডিলাইট বেকারি অ্যান্ড ক্যাফে, যেটি রয়েছে হরিদাসমাটি বিজয় কুমার স্কুলের একদম ঠিক সামনেই। আর এই বেকারিতে আগে কখনো কেক বলতে গেলে গতদিন যখন পীযুষের বার্থডে ছিল সেদিনই আমরা এখানে প্রথম কেক ট্রাই করি। তো কেকটা খেতে খুবই ভালো ছিল, যে কারণে দ্বিতীয়বার আজকে আবারও চলে এসেছি। যেহেতু আজকে বিল্টুর বার্থডে আর বোন বললো যে মানে বিল্টুর জন্য কেক নিতে হবে, তো কোনো রকম চিন্তাভাবনা না করেই বললাম যে ডিরেক্টলি যাওয়া যাক এই সুইট ডিলাইট বেকারি অ্যান্ড ক্যাফেতে, সেখানে কেক নেব। তো রীতিমতো চলে এসেছি, দেখতে পাচ্ছি নানা রকমের কেক কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে নিলাম বাটারস্কচ, তো যেটা খেতে আগের দিন ভালো ছিল, কারণ এই কেকটা আগের দিন নিয়েছিলাম। তো বোনও বলে যে ওটাই নিতে বলো, সেই জন্য আপাতত ওই কেকটাই নিয়ে নিলাম। তাহলে চলো কেকটা নিই, বাড়ি ফিরি, তারপর দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো। তো গাইজ আপাতত কেক নেওয়া হয়ে গেছে, কিন্তু আবার এখন বসে রয়েছি, দু একটা জিনিস ট্রাই করবো ভাবছি, সেটা দেখা যাক। মানে নতুন খুলেছে, আগের দিন কেকটা নিয়ে গেলাম, বেশ ভালোই ছিল, সেই জন্য আজকে আবারও আসা। মানে এটা বিল্টুর জন্য, আগের দিন তো পীযুষের বার্থডে ছিল, তো সেটার বড় ব্লগ হয়নি। তো যাই হোক, ছোটো ব্লগ হয়েছে, মানে মিনি ব্লগ হয়েছে। তো এখন অন্তত এইগুলো কিছু কয়েকটা এখানে কেক টেক আছে, প্যাটিস আছে, যেগুলো ট্রাই করবো ভাবছি। তো চলো, ও তো ভাবছে কেক খাবে, আমি বলছি প্যাটিস খাওয়া, পিকু খাবে চাই না। আমি কী খাবি? ভাবছি কি খাবে, ভাব তুই কেক তো রসমালাই ও খাবে, রসমালাই ফ্লেভার। হ্যাঁ দেবো যে একটু, আমাকে একটু কেক দিবি, আমাকে কেক দিবি, আমাকে ঠিক আছে, দুরকম কেক একটা প্যাটিস। চলো। তো এখানে বসে খাওয়ার জন্য আপাতত নিয়েছি রসমালাই এবং ট্রাফেল ফ্লেভার, জানি না দুটো টেস্ট কেমন হবে। তো যাই হোক, দাদারা বললো ভালো হবে, ওই জন্যই নিয়ে নেওয়া। তো খাওয়ার পর বুঝতে পারলাম সত্যি মানে এক কথায় অসাধারণ কথাটা যেটা আছে না, সেটাই মানে অসাধারণ, মানে সত্যি কথা বলে দারুণ লেগেছে। তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে। কেমন লাগছে? দারুণ। দুটোই না একটা? মাঝে মাঝে কেক খেতে আসতে, অন্য কিছু খাওয়া যাবে না, কেক খেলে মোটা হবে। তাই তো কেমন লাগছে? রসমালাইটা হেভি, আর এটা এটাও দুটোই অসাধারণ না? তারপর নিই চিকেন প্যাটিস, বাট প্যাটিস নিয়ে বলার কিছু নেই। দাদারা বলছিল কফি ট্রাই করার জন্য, বাট সেদিন আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল, মানে খাওয়া দাওয়াটাই বেশি হয়ে গেছিলো, যে আর কফি খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। তো যাই হোক, নেক্সট টাইম গেলে পরে অবশ্যই একবার কফিটা ট্রাই করে দেখবো। সো গাইস চলো, এদিকে কেক নেওয়া গেছে কমপ্লিট, তো এবার যাওয়া যাক বাড়ি। এই মাছে গাইস, মাছে তোমরা এটা হয় না, মানে আমার হেলমেট তো আমাকে মারতে পারা যায় না। তো চলো আপাতত বাড়ি ফিরি, দেন কথা হচ্ছে। সো গাইস বাড়ি ফিরতে ফিরতে আপাতত এখন কিন্তু দাঁড়িয়েছি আমাদের যে বাইপাস ব্রিজ রয়েছে সেই ব্রিজে, কারণ বিদ্যুৎ একটা কাজে গিয়েছে, মানে ওর বোনকেও আনতে গিয়েছে, টিউশন গিয়েছে। তো আপাতত বললাম যে ঠিক আছে আমরা এখানে দাঁড়াচ্ছি, তুই ওকে রেখে আয়, কারণ ওর টিউশনের ছুটি হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা বাড়ি যেতে গেলেও একটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, ও আপাতত ওই দিক থেকে বিদ্যুৎ ওর বোনকে বাড়িতে রেখে আসুক, তারপর আবার এখানে আমাদেরকে আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে, যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি, কারণ আমার গাড়িটা আজকে বাবা নিয়ে গেছে। তো যাই হোক, এদিকে পীযুষ আর আমি কয়েকটা ডিলস পিস বানালাম, আর আমাদের কেকটার অবস্থা খুবই খারাপ। কেকটা কোথায় রাখা আছে তোমাদের দেখালে তোমরা চমকে যাবে। আর যাই না, একটা ছোটো কেক নিয়েছিলাম বিদ্যুতের জন্য, ওটা কী অবস্থা হয়েছে, মানে গাড়িতে আসছিলাম তো কী হয়েছে ঠিক বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আপাতত বিদ্যুৎ আসুক, তারপর আমরা বাড়ি ফিরবো, আর এর মাঝে কয়েকটা রিলস বানিয়ে নিই। তো চলো। তো গাইজ আপাতত কিন্তু এখন বাজে রাত্রি 12টা, আর এই সময় বিল্টুর বার্থডেটা আপাতত সেলিব্রেট করা হচ্ছে। বিল্টু না, সরি, কেকের নাম লেখা আছে বিলচু, বিলচু এটা তার বার্থডে। তো চলো আপাতত সেলিব্রেট করে নিই, দেন কথা হচ্ছে। তো চলো। কি সত্যি সত্যি দেখলাম নামের বিলচু, লিখলাম না। তো চলো সেলিব্রেট করা যাক। হ্যাপি বার্থডে বিল্টু। থ্যাংক ইউ। কি নাম? বিলচু। এই যে বিলচু, না বিল্টু আছে, ঠিক আছে তাহলে। मतलब चलो चलो केक काटो कुछ भी बोलो हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर रीजू। तो বন্ধুরা এই রাত্রি 12টার সময় আপাতত কেক কাটা কমপ্লিট হলো, বার্থডে সেলিব্রেট কমপ্লিট। তো আজকে ভিডিওটাও এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।